এটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি শুধু একটাই নিলাম। হ্যাঁ বাস না দিজে টেস্ট করতে। কিন্তু প্রচন্ড এখানে সবাই খুব বিরক্ত করে মানে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের আগ্রাতে ডে 2 আর সারাদিন কয়েকটা প্ল্যানও রেখেছি। তো এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে তারপরে বেরোনোর প্ল্যানটা হচ্ছে। Onions, yeah. A bit of capsicum. ব্রেকফাস্টে আমি নিয়েছি আলু পরাঠা, তার সাথে এগ কারি আর অমলেট আর দোসা আমি অর্ডার করে দিয়েছি। এই যে হচ্ছে আমার দোসা, তার সাথে একটুখানি ইডলি, চাটনি আর সাম্বার। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ফতেপুর সিকরির জন্য। ফতেপুর সিকরি আগ্রা থেকে যেতে মোটামুটি সময় লাগে 45 minutes to 1 hour of drive। এসে পৌঁছে গেছি আমরা ফতেপুর সিকরি। আর এখানকার মনুমেন্ট দেখার জন্য আমাদেরকে এখান থেকে নিজেদের ট্রান্সপোর্টেশনটা ছেড়ে এখানকার স্পেসিফিক অ্যাসাইন ট্রান্সপোর্টেশন নিতে হবে। এটার জন্য আলাদা করে টিকিট আছে, যেটা নিয়ে এখান থেকে ট্রান্সপোর্টেশন নিয়ে মোটামুটি আরও 15 minutes ড্রাইভ করে আমাদেরকে মনুমেন্টের কাছে নিয়ে যাবে। ফতেপুর সিকরি টাউনটা বিল্ড করেছিলেন এম্পারার আকবর। তার আগে এটা একটা ছোট্ট ভিলেজ ছিল যেটার নাম ছিল সিকরি। এখানকার খুব একটা নাম করা সেন্ট, উনি প্রেডিক্ট করেছিলেন আকবরের সন্তানের জন্ম। আকবর নিজের সন্তানের জন্ম নিয়ে প্রচুর চিন্তিত ছিলেন। সালিম, যাকে আমরা জাহাঙ্গীরের নামেও জানি, হি ওয়াজ দ্য অনলি লিভিং সান অফ আকবর। ওনার সেকেন্ড বার্থডেতে আকবর এই সিটিটাকে বিল্ড করেছিলেন। আর এর ভেতরে খুব সুন্দর প্যালেসও আছে, যেটাকে আমরা যোধাবাই প্যালেস বলেও জানি। আর এটা পুরো ফতেপুর সিকরির জায়গাটা। আর এখানে অনেক কিছু জায়গা আছে দেখার, কিন্তু আমরা প্রথমে তো হোটেলের গাড়ি ভাড়া করে এলাম, কিন্তু প্রচণ্ড এখানে সবাই খুব বিরক্ত করে মানে গাইড নিয়ে নাও করে। কিভাবে কে গাইড করছে সেটা বোঝা যায় না। তো ওটাই ব্যাপার, কোনটা রাইট কোনটা রং ওটা একটু বুঝতে মুশকিল হয়। কিন্তু এখন অবধি আমরা যে কটা মনুমেন্টই ঘুরেছি তার থেকে এই মনুমেন্টের আর্কিটেকচারটা অনেকটাই ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই রাজপুত আর্কিটেকচার। এখন যে আমরা রুমটায় যাচ্ছি সেটা হচ্ছে এই প্যালেসের ট্রেজারি। এখানে এম্পারারের গোল্ড আর সিলভার কয়েন্স রাখা হতো। এটাকে আঁখ মিচলিও বলে, কারণ এখানে 3টে রুম আছে আর প্রত্যেকটা রুমই একই রকম দেখতে, আর অনেক কটা ডোরস আছে। এটা একটা 3D ফর্মের তৈরি, কোন ডোর দিয়ে বেরোনো হচ্ছে আর কোন ডোর দিয়ে ঢোকা হচ্ছে ওইটা খুব কনফিউজিং। সেই হিসাবেই এই জায়গাটার নাম হয়েছে আঁখ মিচলি। পুরো ফতেপুর সিকরিতে এই প্যালেসটা হচ্ছে সবচেয়ে বড় প্যালেস, যেটাকে বলে যোধাবাই মহল। যোধাবাই, যিনি একটা রাজপুত প্রিন্সেস ছিলেন, ওনার সাথে আকবরের বিয়ে হয়েছিল অ্যাজ ওয়ান অফ দ্য পলিটিক্যাল অ্যালায়েন্স। যোধাবাই ভীষণ সুন্দর, বিউটিফুল আর ইন্টেলিজেন্ট কুইন ছিল, আর ওয়াজ দ্য ফেভারিট কুইন অফ এম্পারার আকবর। যোধাবাই প্রিন্স সালিমের মা ছিলেন আর শাহজাহানের গ্র্যান্ডমাদার ছিলেন।
এটা হচ্ছে যোধাবাইস কিচেন, যেখানে উনি নিজের সুপারভিশনে রান্না করাতেন আর প্রায় রান্নাও করতেন। হিস্টোরিক্যালি শি ওয়াজ কনসিডার্ড টু বি আ লেডি উইথ বিউটি উইথ ব্রেনস অ্যান্ড শি ওয়াজ দ্য মাস্টার অফ অল স্কিলস। উনি সুন্দর হওয়ার সাথে সাথে শি ওয়াজ এ গ্রেট ওয়ারিয়ার, কালচার্ড অ্যান্ড আ গ্রেট ওয়ার্শিপার অফ লর্ড কৃষ্ণা। যোধাবাই প্যালেসে মন্দিরও আছে, তাছাড়া কোর্টইয়ার্ডে তুলসী গাছও ছিল। আকবর যোধাবাইয়ের এই পুরো রিলিজিয়াস বিলিফটাকে প্রচণ্ড রেসপেক্ট আর সাপোর্টও করতো। এই প্যালেসটার মেইন কোর্টইয়ার্ড হচ্ছে এটা, যেটা রাইট সাইডে হচ্ছে উইন্টার প্যালেস, যেটাকে সীসা মহল বলে, আর লেফট সাইডে হচ্ছে সামার প্যালেস, যেটাকে হাওয়া মহলও বলে। যোধাবাই সামারের সময় হাওয়া মহলে থাকতেন। হাওয়া মহলের উইন্ডোজগুলো সাইন্টিফিক্যালি বিল্ড অ্যাজ পার দ্য ডিরেকশন অফ দ্য উইন্ড। যোধাবাই প্যালেস থেকে বেরিয়ে আমরা পাশে চলে এসেছি সিকরিতে, যেটা হচ্ছে দরগা। এখানে এম্পারার আকবর প্রচুর সময় স্পেন্ড করতেন ফর প্রেইং অ্যান্ড হিজ রিলিজিয়াস ডিডস। ये सेट नहीं है? नहीं, सलवार नहीं है इसमें। अच्छा, सिर्फ कुर्ता है, सलवार के साथ नहीं आता ये। सलवार के साथ नहीं आता, उसमें नीचे ब्याज नहीं लेते। और ये कितने का है? ये मुडाल है, ये 1350 का। তো যেহেতু কি ইউপির চিকেন কারি স্পেশালি লখনৌই তো খুব ফেমাস, সেই জন্য আমি এখানে এসেছিলাম, ভেবেছিলাম আগ্রাতেও চিকেন কারি পাবো, পেয়ে গেছি, একটা খুব ভালো দোকান পেয়েছি। এখান থেকে আমি একটা কুর্তা নিলাম, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আরও বাজার করতে আছে, আগ্রার পেঠা ফেমাস, ওইগুলো বাজার করতে যাব এখন। লাস্ট মিনিট শপিং হচ্ছে। এটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি শুধু একটাই নিলাম। এটাও খুব সুন্দর, কিন্তু ওই যেটা পরে নিয়েছি সেটা আমার একটু বেশি পছন্দ হয়েছে, সেজন্য ওটা নিয়েছি। কোন দিন বাসু? এটা মানে ক্লাসিক মতো, বাদাম संतरा। चलो चलो पेठा, सफेद पेठा। ये तो किसका है? हाँ बस लेने दीजिए, टेस्ट करने। তো আমরা এই পেঠা কিনতে এই বড় দোকানটায় এসেছি। এটা হচ্ছে গোপাল দাস পেঠেওয়ালা। গোপাল দাস ইজ ওয়ান অফ দ্য ফেমাস প্লেস ফর পেঠা ইন আগ্রা। আর ওরা বাকি অনেক মিষ্টি রাখে, কিন্তু এই ব্রাঞ্চটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্রাঞ্চ, যেটা তাজের খুব কাছে। আর এদের একটা দ্য চাট লাউঞ্জও আছে, তো ওখান থেকেই আমরা চাট অর্ডার করেছি। তো এইটা হচ্ছে তোমার পাপড়ি চাট, আর আমি অর্ডার করেছি আলু ভাল্লা চাট। তো ওটা রেডি হচ্ছে, ওটা একটু টাইম লাগবে। আলু টিক্কি ভাল্লা যেটা আমি অর্ডার করেছি। তো এই মিষ্টিগুলো আমরা গোপাল দাস থেকে নিলাম, যেখানে আগ্রার যে জিনিসগুলো ফেমাস। তো এখানে প্যারা আছে, আর এটাও একটা প্যারার বক্স, যেটাতে মানে আগ্রার প্যারা খুব ফেমাস, দুধ প্যারা। আর এটা হচ্ছে পেঠা, কিন্তু নানা রকম ধরনের পেঠা ছিল, যেটা তোমরা দেখলে। তো এই পেঠাটা হচ্ছে কার্ডামন আর কোকোনাট দেওয়া, অ্যান্ড ইট ইজ ভেরি জুসি। তো এটা বেশি দিন থাকবে না, এটা মাত্র 5 দিনই থাকবে। আর আমরা ড্রাই ক্লাসিক পেঠাও নিয়েছি, যেটা অনেক দিন স্টোর করা যায়, মোটামুটি 15 ডেজ। তো এই 3টে বক্স নিয়েছি সবার জন্য। এই 3টে বক্স যেটা নিয়েছি, এটা হচ্ছে ক্লাসিক পেঠা, যেটা 15 দিন অবধি থাকবে, কিন্তু ফ্রিজে রাখলে প্রায় 30 ডেজ চলে যাবে। তো এটা বাড়ির জন্য, আর একটা গিফটের জন্য, আর একটা হচ্ছে দুবাই নিয়ে যাব বলে। দুবাই যেটা নিয়ে যাব সেটা আমি ফ্রিজে রাখবো, যাতে আমি 30 ডেজ মতো এটা ইউজ করতে পারি। আর এই পেঠাটা বেশি দিন থাকবে না, অনলি 5 ডেজ। ফ্রিজে রাখলে হয়তো 7 ডেজ থাকবে, কারণ এটাতে নারকোল দেওয়া আছে, অ্যান্ড ইট ইজ মোর জুসি দেন দ্য ক্লাসিক পেঠা। আর এগুলো হচ্ছে প্যারা, এগুলো মোটামুটি 5 দিন থাকবে।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে সকাল 5টা। আমরা আজকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আজকে হচ্ছে আমাদের রিটার্ন আগ্রা টু দিল্লি অ্যান্ড দেন দিল্লি টু বাড়ি। তো এখন আমরা একটা গাড়ি হায়ার করে যাচ্ছি দিল্লি এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট আছে দুর্গাপুরের জন্য দিল্লি থেকে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা এটা নিয়েছি আমাদের ফার্স্ট স্টপ। তো এখানে আমরা খাবো চা প্লাস ওয়াশরুমটা ইউজ করব। এখান থেকে আরও 2 ঘন্টা লাগবে দিল্লি পৌঁছোতে। তাহলে আমরা সময় করে পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্ট। খুব সুন্দর রোড ট্রাভেলটা হলো আমাদের আগ্রা টু দিল্লি। আর আজকের ব্লগ আমি এখানেই ফিনিশ করব। কিছুক্ষণ ওয়েট করে আমাদের ফ্লাইটও বোর্ড করতে হবে। তাহলে আমার যদি আগ্রা দিল্লি সিরিজটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে সব ভিডিওগুলোকে দেখবে আর লাইক করে দেবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে ওটাও করবে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ।